গুড আফটারনুন। চলে এসেছি আবার তোমাদের কাছে কিছু বকবক করতে। আর আমি তো জানোই একটু বকবক করতে ভালোবাসি। আর সেই বকবকটা যদি শোনামার জন্য হয় তাহলে 4 বার করে ভিডিও করতেও আমার কোনো কষ্ট নেই, ঠিক আছে? তো সোনামার একটা ভিডিও দেখলাম, না রোহনের চ্যানেল থেকে নয়, অন্য একটা চ্যানেল থেকে, যেখানে আমার মনে হয় এটা রোহনের মাসির ছেলের ভিডিও হবে খুব সম্ভবত, আমি ঠিক শিওর না, কারণ রোহনের মাসির ছেলের চ্যানেলের নামটা আমি ঠিক জানি না। তো যেহেতু রোহন কালকে বলেছে যে ওর মাসির ছেলেরও একটা চ্যানেল আছে, সেও ভিডিও বানায়, তো সেই কারণে আমি আন্দাজে বলছি, সত্যিটা কিন্তু আমি জানি না। তো সেখানে দেখলাম সোনামা মেলা, ওখানে মেলা চলছে, যেটা রোহনের ভিডিও দেখে জেনেছিলাম যে ওখানে তোমার রোহনরা বেড়াতে গেছে মাসির বাড়ি, সেখানে অনেক ঘোরাঘুরি করছে, সব কিছু করছে। তো সন্ধেবেলার দিকে এই ভিডিওটা ছাড়া হয়। সেটা কার ভিডিও মানে নামটা আমি, চ্যানেলের নামটা আমি বলছি না এখানে। তো আমার যতদূর মনে হচ্ছে এটা রোহনের মাসির ছেলের ভিডিও। আবার বললাম, তার কারণ হচ্ছে যে রোহন ওইখানে বেড়াতে যাওয়ার পর রোহনের যে সাথে আরও অনেকে ওই ঢ্যাঁড়স খেতে দেখা গেছিলো, নাইটি পরা 2-4টে মেয়েকে দেখা গেছিলো, যারা হয়তো রোহনের মাসির মেয়েটাই হবে, সঠিক বলতে পারবো না। তো সেইখানে দাঁড়িয়ে রোহন দেখলাম গাড়ি নিয়েই কোথাও একটা অন্ধকারের মধ্যে, মেলার মধ্যে কোথাও সাইডে একটু দাঁড়িয়ে আছে, আর সোনামাকে নিয়ে ওই মেয়ে দুটো ঘোরাফেরা করছিল। তো সোনামা কোথায় গেছে সেটা রোহন খুঁজে পাচ্ছিল না। 1-2 ঘন্টা ধরে রোহন সেখানে খুঁজে বেরিয়েছে, আর অত বড় মাঠের মধ্যে মেলা হচ্ছে, কোথায় খুঁজে পাবে? তো সেখানে রোহন খুব রেগে গেছে, বারবার করে বলছে কোথায় গেছিলি, কোথায় ছিলি এতক্ষণ। রোহন আর সোনামাকে বলছে, তার সাথে যে দুটো মেয়ে ছিল তাদেরকেও বলছে যে তোরা, মানে ওরা মনে হয় নদীর ওপারে থাকে, এপারে এসেছে, এরকমই কিছু একটা বারবার রোহন বলছে, তোরা এপারে এসেছিস কেন, তোরা এপারে এসেছিস কেন। মেয়েটা তখন বললো যে আমরা মেলা দেখতে এসেছি। ওই বাচ্চাটাকে নিয়ে ওরা মেলা দেখতে চলে এসেছে, এটাই আমার যতদূর মনে হলো। আমার যদি ভুল হয় তো তোমরা আমাকে একটু বলে দিও। তো সেখানে দেখছি রোহন বারবার বলছে না এটা তো তুই করিস নি, অত দূর থেকে এদিকে এসেছিস, এরকমই আর কি ও বলতে চাইছিল। আর সোনামার ওপর ভীষণ রেগে গেছিল রোহন। আসলে সোনামার তো কোনো দোষ নেই, সোনামার তো বোঝেই না কি ওপারে যাওয়া, কি এপারে যাওয়া, কি কোথায় মেলা, কোথায় কি, কিছুই বোঝে না। তার কাছে এখন আলো, খেলাধুলার জিনিস, খাবার দাবারের জিনিস দেখা মানেই সে যে ডাকবে হাত ধরে তার সাথেই চলে যাবে। আর এদের যখন সে চিনে গেছে, এদের সাথে থাকছে, খাচ্ছে, শুচ্ছে, সেই জন্য ও ওদের সাথে ঘুরতে বেরিয়ে পড়েছে। অতটা বাচ্চাটা তো এখনও অতটা বোঝার ক্ষমতা হয়নি। তো সেখানে দাঁড়িয়ে তুমি যখন ওখানে ওকে নিয়ে গেছো, তুমি তো একটু চোখে চোখে রাখবে বলো। সে যদি নদী পার হয়ে এপারে আসে, জানি না তুমি এপারে এসছিস কেন, এপারে এসছিস কেন বললে, সেটা রাস্তার এপার ওপার না নদীর এপার ওপার সেটা আমি বুঝতে পারিনি। তো যাই হোক, সেখানে দেখা যাচ্ছে যে সোনামাকে তুমি অনেকক্ষণ ধরে খুঁজছিলে এবং তুমি সোনামাকে সেখানে পাওনি। তো রোহনকে আমার একটাই কথা বলার, যে রোহন বাচ্চাটা কিন্তু তোমার, তো দায়িত্বটাও কিন্তু তোমার। সেখানে যদি তুমি ওকে কারোর কাছে ছেড়ে দাও, সাথে কিন্তু এমন কি মানে কাউকে নিয়ে, মানে কারোর কাছে ছাড়বে যারা রেসপন্সিবল। একটা বাচ্চাকে নিয়ে চলে গেলেই তো হলো না, ঘুরতে বেড়ালেই তো হলো না, তার সাথে সাথে তোমার যোগাযোগটাও রাখতে হবে। এই যে তুমি এতক্ষণ ধরে ওকে খুঁজছো, এই যে রেগে গেছো, এই যে চিন্তা করছো, এটা তো ঠিক না, না? তো আজকে ওরা তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ঠিক আছে, মানে চেনা পরিচিত ঠিক আছে, কিন্তু অপরিচিত কারোর সাথে কখনোই কিন্তু ভুল করে এরকম ছেড়ো না যে ঠিক আছে যাও একটু ঘুরে এসো বা কিছু। আমি জানি কেউই ছাড়ে না, কিন্তু তবুও বলছি যে অপরিচিত কোনো মানুষের সাথে যদি সোনামা এরকম চলে যেত, তাহলে যে কি হতো যদি মানে তুমি সামনে না থাকতে। মানে তোমার সামনে থেকে ওরা যে যায়নি এটা কিন্তু পরিষ্কার। যদি তোমার সামনে থেকে যেত তাহলে তুমি জানতে পারতে ওরা কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, সোনামাকে নিয়ে যাচ্ছে কি যাচ্ছে না, এটা তুমি জানতে পারতে। আমার মনে হয় তোমাকে না জানিয়েই ওরা সোনামাকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছিল, এটাই আমার যতদূর মনে হচ্ছে। আর যদি ওরা নদী পার হয়ে এপারে আসে তাহলে বলবো খুব খুব মানে রিস্কের কাজ করেছে, কারণ সোনামা প্রচণ্ড দুরন্ত, অন্যদের কথা খুব একটা শুনতে চায় না, তোমার কথা যদিও শোনে অন্যদের কথা ও খুব একটা শুনতে চায় না। তো সেই কারণেই সোনামাকে নিয়ে যদি নদী পার হয়ে আসে তাহলেও বলবো খুব খারাপ কাজ করেছে। আর যদি রাস্তার এপার ওপার হয়, এক পাড়া থেকে আরেক পাড়া বা কোনো কিছু হয়, তাহলেও বলবো তোমাকে না জানিয়ে আসাটা একদমই উচিত হয়নি, তাই না? কারণ ও তো একটা ছোটো বাচ্চা, ও তো কিছু বোঝে না, ও যদি ওকে নিয়ে ঘুরে বেড়ালেই ও ঘুরে বেড়াবে।
তো সেইখানে দাঁড়িয়ে একটা বাচ্চাকে নিয়ে এতক্ষণ ধরে সে নেই, তুমি রাগ করেছো সেটা কিন্তু সোনামা ভালোই বুঝতে পারছো, তুমি দেখেছো ভালো করে। তুমি যখন ওকে বলছো যা যা চলে যা চলে যা, তোরা নিয়ে যা, ওকে নিয়ে যাবো না, ও কিন্তু তোমার গাড়িটাকেই আঁকড়ে ধরেছিল। তুমি নিশ্চয়ই গাড়ির ওপরেই বসেছিলে বা গাড়ির সামনেই ছিলে, যার জন্য ও কিন্তু গাড়ি ছেড়ে আর যেতে চাইছিল না, গাড়িতে উঠতে চাইছিল। মানে ও যে ঘুরছিল এতক্ষণ ধরে তোমাকে সে নিশ্চয়ই খুঁজেছিল, হয়তো পায়নি, সেই জন্য ও কিন্তু যেই মুহূর্তে তোমাকে দেখেছে সেই মুহূর্তে কিন্তু ও আর তোমাকে ছাড়ছে না। তাহলে বুঝতে পারছো ও কিন্তু একটা ভয়ের মধ্যেই ছিল। আর বাচ্চা মানুষ তো বোঝানো বা বলার মতো ওর ক্ষমতা নেই, সেই জন্য ও হয়তো ওদের সাথে হাত ধরে ধরে মেলায় ঘুরে বেরিয়েছে। যেখানে তুমি খুঁজে পাচ্ছ না সেখানে তোমার কতটা চিন্তা হচ্ছিল তুমি একবার ভেবে দেখো। সেই জন্য কোনো সময় তোমার চেনা পরিচিত অচেনা যে কোনো মানুষের কাছে তুমি বাবা সোনামাকে অন্তত দিও না। সোনামাকে তুমিই সবসময় চোখে চোখে রেখো। জানি তোমার কোনো কাজকর্ম, বিশেষ কাজকর্ম থাকলে তোমাকে বেরোতেই হয়, যেগুলো তুমি সমাজসেবামূলক কাজে বেরো, মানুষের উপকারের জন্য বেরো, তখন তাকে বাড়ির মধ্যে ভেতরে রেখে যাবে, যেখান থেকে সে মাঠে ঘাটে পুকুর পাড়েও না যেতে পারে। জানোই তো সোনামা প্রচণ্ড প্রচণ্ড দুরন্ত, এবং মানে কি বলতো একটু খামখেয়ালি টাইপের। এদিকে যেতে যেতে হঠাৎ করে ওদিকে চলে যায়, ওদিকে যেতে যেতে হঠাৎ করে ওদিকে চলে যায়। তো সেইখানে দাঁড়িয়ে যদি একটা মানুষ না থাকে ওর সাথে, প্রচণ্ড খারাপ ভয়ের ব্যাপার হয়ে যেতে পারে। তো তার আগের দিন ভিডিওতে যেমন দেখেছিলাম যে কালকের ভিডিও আজকে ভিডিওতেই আমি বলেছিলাম যে সোনামা যখন ঢ্যাঁড়স খেতে গেছিল তখন ওই জামা পরানোর জন্য ওর সারা গায়ে কিন্তু ওই ঢ্যাঁড়সের যে কাঁটা সেইগুলো কিন্তু লেগে যায়, আর লাগার ফলেই কিন্তু ওর সারা গা চুলকে চুলকে লাল হয়ে গেছিলো। সেগুলোও তোমাকে খেয়াল রাখতে হবে। তুমি যেমন হাতে গ্লাভস পরে নিচ্ছ হাতে যাতে কাঁটা না ফোটে, সেরকম সোনামাকেও তো তোমার দেখা দরকার ছিল ওর গায়ে যাতে কাঁটা না ফোটে। ও কিন্তু ও তো বোঝে না, ও কিন্তু অনেক ভেতরে চলে যাচ্ছিল ওই গাছগুলোর মধ্যে গায়ে লাগাতে 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 সে কিন্তু অনেকটা ভেতরে গিয়ে গিয়ে ঢ্যাঁড়স তোলার চেষ্টা করছিল। তো বাবা হতে গেলে বাবু অনেক কিছু সহ্য করতে হবে। মা বাবা হওয়া অত সহজ কাজ নয়, আমি আগেও বলেছি এখনও বলছি। আমরাও ভুল করেছি, আমরাও অনেক ভুল করেছি, সেগুলো আমাদের মা যে শাশুড়ি মা মাসিটির পিসিরাই সাবধান করে দিয়েছে। সেরকম তোমাকে সাবধান করার দায়িত্বটাও তো আমাদেরই, যেহেতু তোমার থেকে আমরা বড়, তোমাদের ভালো চাই, সেহেতু তোমাকে নিয়ে ভিডিও করি, সোনামাকে নিয়ে ভিডিও করি। ভালো দেখলে তো ভালোটা 10 বার বলি, খারাপ দেখলেও তো অন্তত 3-4 বার তো তোমায় বলবোই, কারণ যাতে তোমার খারাপ না হয়। তো সেই রকমই দাঁড়িয়ে যখন দেখছি যে তুমি এতটাই চিৎকার চেঁচামেচি করছো, মানে তুমি অনেকক্ষণ ধরে সোনামাকে খুঁজে পাচ্ছ না, আর তুমি নিজেও জানো না যে সোনামা কত দূরে কোথায় কাদের সাথে গেছে। আমার মনে হয় যে ওদের সাথে ঘুরতে ঘুরতে তুমি ভেবেছো পাড়ার মধ্যেই আছে টাছে কাছাকাছি আছে, কিন্তু ওরা যে ওপার থেকে এপারে চলে এসেছে এবং তারা মেলায় ঘুরছে সেটা তুমি জানতে না। তো এইরকমই বলছি যে বাচ্চাটাকে তুমি নজরের বাইরে করো না, যেটা আমার কাছে ভীষণ ভয়ের ব্যাপার হয়ে যায়। জানি না আর সবার কাছে ভয় লাগে কি না, কিন্তু আমার কাছে ভীষণ ভয় লাগে। একা একা তুমি কারোর কাছে ছেড়ো না, কারণ ও এখনও কথা বলতে ভালো করে পারে না, তো সেই কারণে একটু ভয়টা বেশি লাগে। তো যাই হোক, যারা নিয়ে গেছে তাদেরকেও বলতে হবে যে রোহনকে অন্তত বলে যাওয়া উচিত ছিল যে ওরা এই জায়গায় যাচ্ছে, মানে নদী পার হয়ে যাচ্ছে কিনা। আমি ওই জায়গাটা সঠিকটা বলতে পারছি না। এপারে এসছিস কেন বারবার বলছিল রোহন। তো মেলা দেখতে এসেছে ওরা বলছিল, মেলাটাও তো বিশাল বড় মেলা হবে নিশ্চয়ই মাঠের মধ্যে, গ্রামে গঞ্জে তো বড় বড় মেলাই হয়। তো সেখানে যদি কোনো কারণে সোনামার হাতটা, মানে ওরা হয়তো কোনো দোকানের জিনিস দেখছে, হতেই পারে, এটা হবে না এটা বলা যায় না, ভগবান না করে যেন এরকম দুর্ঘটনা না ঘটে কারোর সাথে। কিন্তু ধরো ওরাও তো বাচ্চা দুটো মেয়ে, ওরা যদি কোনো ধরো চুড়ি, ক্লিপ, লিপস্টিক দেখছে দোকানে দাঁড়িয়ে, সোনামা নিচ থেকে অন্যদিকে হাঁটা মেরে দিল, তখন বলা তো যায় না। আর মানে খারাপ মানুষের ছড়ানো চারিদিকে এখন। একটা বাচ্চাকে ঘুরতে দেখলে কে হাত ধরে তুলে নিয়ে চলে যাবে কেউ কিছু বলতে পারে না, কারণ এখন না সমাজ বলো, মানে পরিবেশ বলো, সমস্ত কিছুই কিন্তু খারাপ, ভালো কিছু নেই। তো ভালো কিছু দেখতে গেলে আমাদের নিজেদেরকেও তো ভালো হতে হবে। আমরাও তো ভালো জিনিস দেখতে না পেয়ে আমরাও খারাপ জিনিস দেখতে দেখতে খারাপ দিকেই মনটা চলে যাচ্ছে, তাই না? তো সেই খারাপটাই আমরা আগে চিন্তা করি, যদি এটা হয়, যদি ওটা হয়, যদি এটা না হয় তাহলে কি হবে। আমরা সবসময় আগে নেগেটিভটাই চিন্তা করি, তাই না? আর নেগেটিভটা চিন্তা করি বলেই কিন্তু আমরা পজিটিভ কাজগুলো করি। না বাবা, ওটা করলে যদি আমার এটা হয় খারাপ কাজ, আমি বাবা এটা করব না, এই চিন্তাটা কিন্তু আমাদের মনে সঙ্গে সঙ্গে চলে আসে, তাই না? তো সেই কারণেই বলছি যে ওইটুকু বাচ্চাকে তুমি একা ছেড়ে দিও না কোথাও, জুতো পরিয়ে ভালো করে জামা টামা পরিয়ে তুমি নিয়ে সাথে করে ঘোরো বাবা, তাও ভালো। আর যখন তুমি একা কোথাও যাবে অবশ্যই বাড়ির লোকের কাছে একদম সিকিওরভাবে রেখে যাবে, যাতে গেট বা দরজাটা খোলা না পায়। ও খুব দুরন্ত, আমার ভীষণ ভয় লাগে। একবার দেখলাম পুকুর পাড়ে গিয়ে বসে আছে, জলের মধ্যে নেমে গেছে, একবার দেখলাম মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তো আমার একান্ত অনুরোধ যে তুমি এইভাবে সোনামাকে ছেড়ো না, কারণ সোনামা কিন্তু আমাদের ভীষণ প্রিয় একটা বাচ্চা।
তো এই গেল সোনামাকে নিয়ে একটা কথা বলা, তুমি যত্নে রেখো, নজরে রেখো, নজরের বাইরে রেখো না, এটাই আমার তোমার কাছে বলার। এরপরে আসবো আরেকটা বাচ্চা যাকে আমরাও ভীষণ ভালোবাসি, ছোট্ট তামিম। তামিমের একটা ভিডিও কালকে দেখছিলাম, আমার এত কষ্ট লাগছিল ছোট্ট তামিমকে দেখে, তোমাদেরকে কি বলবো। তো তামিমকে হাওয়া বাতাস লেগেছে কিনা সেটা বুঝতে পারছে না হচ্ছে তার বাবা, বড় তামিম। তো সেইখানে দাঁড়িয়ে কালকে আমার যখন তামিমের ভিডিওটা দেখছি, তখন আমার মনে হচ্ছে যে সত্যি করে এই তামিমের হঠাৎ করে কেন জ্বরটা এলো। অনেক সময় পেট গরম হলে জ্বর আসে, ঠান্ডা লাগলে জ্বর আসে, কোনো কিছু জ্বর কিন্তু কোনো রোগ নয়। জ্বর হচ্ছে তোমার ভেতরে যদি কোনো ইনফেকশন থাকে, কোনো রকম কোনো কিছু থাকে, তার ইন্ডিকেটটা করে হচ্ছে জ্বর। তো সেইখানে দাঁড়িয়ে তামিম যেরকম করছিল, হঠাৎ করে কাঁদছিল, হঠাৎ করে বকবক করছিল, মানে কি খেতে চাইছিল না, কোনো কিছু করছিল না। তামিম যদিও তাকে ডাক্তার দেখিয়েছে, তবুও তামিমের মনটা শান্তি হচ্ছে না। বাড়ির সবাই একটু বলছে হাওয়া বাতাস লেগেছে, যদিও তামিম সেটা বিশ্বাস করে না। কিন্তু তামিম, তোমাকে আমি একটা কথা বলবো, হাওয়া বাতাস লাগতেই পারে। বাচ্চাদের অনেক সময় নজরও লাগে, জানো তো, যে তোমার বাচ্চাটাকে দেখে হয়তো কেউ বললো কি সুন্দর তোমার বাচ্চাটা, বাবা খাওয়া দেখে অনেকে বলে কি খায় গো তোমার বাচ্চাটা, কি চেহারা, এগুলো কিন্তু বলে, আর ওগুলোও নজর লেগে যায়, জানো তো। তো তুমি বলছিলে একটা ফাঁকা রাস্তার মধ্যে দিয়ে আসছিলে, ওই সময় তুমি কিছু একটা ইঙ্গিত করতে চাইছিলে, কিন্তু খুলে ঠিক বলছিলে না। তো আমার মনে হয় অনেক সময় হাওয়া বাতাসও লাগতে পারে বাচ্চাদের। তবে তুমি ডাক্তার দেখিয়েছো, ওষুধ খাইয়েছো, তুমি জলপোড়া টলপোড়া এসব এনেছো বললে। তো আমি চাইবো ভগবানের কাছে খুব তাড়াতাড়ি যেন আমাদের তামিম সুস্থ হয়ে যায়। কিছু খেতে চাইছে না বাচ্চাটা, তারপরে তুমি ওকে এত কেক, বিস্কুট, আরও কিছু কিছু ভুজিয়া মুজিয়া এনে দিলে, ও তাও উঠে বসে যে একটু বিস্কুটটা খেতে চাইলো, এটা দেখেও আমার ভালো লাগছিল। তবে অনেক সময় বাচ্চাদের হাওয়া বাতাস লাগে, এটুকুনি আমি বলতে পারি, নজর লাগে। তুমি তার জন্য একটুখানি ওদেরকে না, জালের কাঠি বলে একটা কাঠি পাওয়া যায়, জাল, মাছ ধরার যে জালগুলো হয়, সেই জালের কাঠি, রোহনকেও বলবো, তামিমকেও বলবো, ওই জালের কাঠি দুজনেই তোমরা কালো কাঠ দিয়ে না বাচ্চাগুলোর কোমরে বেঁধে দেবে, কোমরে বেঁধে রাখবে জালের কাঠি, তাহলে ওদের নজর লাগবে না। ঘোড়ার খুঁট যদি পাও, ঘোড়ার খুঁটটা এরকম ছোট করে কেটে লোহা দিয়ে সেটা কোমরের মধ্যে ঢুকিয়ে দিলে পরে ওদের হাওয়া বাতাসগুলো অন্তত লাগবে না, কোনো কুদৃষ্টি ওদের গায়ের ওপর পড়বে না যদি তোমরা এগুলো করো। আমরা আমাদের বাচ্চাদেরকে করেছিলাম, আমাদের মায়েরা সেগুলো করে দিয়েছিল, আমরা সেগুলো করেছিলাম। আর তোমাদের ওখানে তো প্রচুর নদী নালা খাল বিল আছেই, তো জাল ধরার, মাছের জাল ধরার জিনিসগুলো তোমাদের ওখানে পাওয়া যায় ভালোই। তো অবশ্যই একটা জালের কাঠি জেলেদের কাছ থেকে চেয়ে আনবে, দেখবে এরকম গোল গোল ছোট্ট ছোট্ট পাওয়া যায়, তো লোহার। তো ওইগুলো না কোমরে কালো কাঠ দিয়ে দুটো বাচ্চারই, তামিমকে আর সোনামাকে দুজনের কোমরেই বেঁধে দেবে। রোহনকেও বললাম এবং তামিমকেও বললাম যে তোমরা এটা করলে পরে বাচ্চাগুলোর কুনজর, হাওয়া বাতাস লাগাটা কমে যাবে, খুব ভালো। আর সোনামার তো ঠান্ডা লাগে, তামিমেরও খুব ঠান্ডা লেগে যায়, তাই জন্য বলবো নাভিশঙ্খ বলে একটা জিনিস পাওয়া যায় বাচ্চাদের, দেখবে সাদা সাদা এরকম পাওয়া যায় জিনিসগুলো, জলের মধ্যে দিলে দেখবে ওগুলো ঘুরতে থাকে। তো ওই জিনিসগুলো যদি পাও, কালো কারের সাথে বেঁধে বাচ্চাগুলোর কোমরে দিয়ে দেবে, তাহলে কিন্তু ওরা অনেকটা সুস্থ স্বাভাবিক থাকবে। কারণ ছোটোবেলায় ওদের ঠান্ডা লাগার ধাতটা থাকেই, কারণ ওরা জল ঘাটতে ভালোবাসে, তারপরে বাইরে হাওয়া বাতাসের মধ্যে চলে যায়, সোয়েটার টুপি মোজা পরতে চায় না। সেই জন্য জালের কাঠিটা ওই যেটা বললাম সেটা যদি থাকে তাহলে কিন্তু নাভিশঙ্খ, তাহলে ওদের ঠান্ডা লাগার ধাতটা কিন্তু কম হবে। আর তার সাথে জালের কাঠিতে হাওয়া বাতাস, নজর লাগা, কুদৃষ্টি, এগুলোর থেকে ওরাও বাঁচতে পারবে। তাই জন্য দুজনকেই বলছি খুব সাবধানে বাচ্চাগুলোকে রেখো, কারণ বাচ্চাগুলো সত্যি করেই তোমাদের কাছে একদম ভগবানের দূত। তো মানে ভগবানের একটা কি বলবো, আশীর্বাদ স্বরূপ তোমাদের কাছে, একজনের কাছে একটা মেয়ে আর একজনের কাছে একটা ছেলেকে পাঠিয়ে দিয়েছে ভগবান। তো তোমরা তাদেরকে তাদের মতো করে বড় করে তোলো। তবে সোনামা আমাদের একেবারে সুন্দরী, আমাদের তামিমও কিন্তু খুব সুন্দর, হ্যান্ডসাম এবং স্মার্ট হবে বড় হয়ে দেখতে, এটা কিন্তু ঠিক। আর সোনামা হবে বিশ্ব সুন্দরী, একদম মেকআপ আর্টিস্ট, কারণ ওর বাবা যেভাবে ওকে মেকআপ করে, ও দেখার মতন মেকআপ আর্টিস্ট তৈরি হবে বড় হয়ে, আর সাজগোজও করবে, সেরকম ভালোও লাগবে ওকে দেখতে। তার সাথে তামিম তো একদম স্মার্ট হ্যান্ডসাম বয় একটা তৈরি হবে। তো তাদেরকে ঠিক মতন শিক্ষা দীক্ষাটা দিও, ব্যাগ কিনে দিয়েছো, বই কিনে দিয়েছো, পড়াশোনাটাও এবার শুরু করাও, দুজনকেই এবার স্কুলে ভর্তি করে দাও। কারণ প্লে গ্রুপ বলে একটা ক্লাস হয় এখন বাচ্চাদের, নার্সারির আগে বাচ্চাদের শেখায় ওখানে সব কিছু। তো আমি বলবো তামিমকেও আর সোনামাকে দুজনকেই ওই প্লে গ্রুপে দিয়ে দাও, ওখানে থাকলে পরে বাচ্চারা অনেক কিছু শিখবে, পড়াশোনার সাথে সাথে অনেক ম্যানার্স শিখবে, কথা বলা, কিভাবে কথা বলতে হয়, নিজের হাতে খাওয়া, বই খাতা গোছানো, বন্ধুদের সাথে শেয়ার করে খাওয়া,
সমস্ত কিছু ওরা শিখবে, তার সাথে সাথে অক্ষরটাও চিনতে শিখবে, 1 2 ABCD সবই তারা চিনতে শিখবে। তো ওদেরকে এখন কিছু সময়ের জন্য স্কুলে পাঠাও, আর ওদের বন্ধুও তৈরি হবে, ওরা তাদের সাথে খেলবে, ওখানে গিয়ে তাদের সাথে খাওয়া দাওয়া করবে, আবার তাদের সাথে বই খাতা নিয়ে একটু পড়তেও বসবে, এরকম করে কিন্তু তাদেরকে সব কিছু শেখানো হবে। তো আমি যেহেতু তোমাদেরকে ভালোবাসি, সেই জন্য বাচ্চা দুটোর ভালো চাই বলে তোমাদেরকে সব সময় আমার ভিডিওতে একটুখানি জ্ঞান দেওয়ার চেষ্টা করি। তো জ্ঞান মনে না করে যদি মনে করো যে না আমাদের আন্টি আমাদের ভালোর জন্যই বলে, তাহলে অবশ্যই একটা কমেন্ট করো। অন্তত তোমাদের কমেন্টগুলো পেলে না আমার উৎসাহটা বাড়ে, ভালো লাগে যে না তোমরা আমার ভিডিওটা দেখেছো এবং তোমাদের যে ভালো উপদেশ দিচ্ছি সেটা তোমরা শুনছো। তো সেটার জন্যও না তখন ভালো লাগে আরও, তোমাদের যদি একটা করে ছোট করে কমেন্ট আমি পাই। তো যাই হোক, কখনো কখনো রোহন করেছে, এমজিও করেছে, কিন্তু আমি চাই তোমরাও আমাদের কমেন্ট, আমরা যখন তোমাদের নিয়ে ভিডিও করি আমাদের কমেন্ট বক্সে একটা ছোট করে কমেন্ট, ভালো লাগুক বা খারাপ লাগুক, ভুল বলি কি ঠিক বলি, সবটাই তোমরা আমাদের সাথে একটা করে কমেন্ট করে যদি শেয়ার করো তাহলে খুব ভালো লাগবে। আর খারাপ দেখলে যেমন খারাপটা নিয়েও বলবো, ভালোটা তো অবশ্যই বলবো, তাই না? তো খারাপ যেটা লেগেছে সেটা হচ্ছে সোনামাকে ওই যারা নিয়ে গেছে তারা তোমাকে হয়তো না জানিয়েই নিয়ে গেছে, এটা খারাপ লাগছিল। কারণ সোনামাকে দেখে মনেই হচ্ছিল যে অনেকক্ষণ ধরে সে ঘোরাফেরা করছে বাইরে, মুখটা একদম শুকিয়ে গেছে, আর তুমিও খুব রেগে গেছো, এটা দেখে একটু খারাপ লাগছিল। আর একটা জিনিস হচ্ছে যে ওই ঢ্যাঁড়স খেতে তার গা লেগে সব মানে গায়ে মানে কাঁটাগুলো লেগে চুলকাচ্ছিল, ওটাও খুব কষ্ট হচ্ছিল দেখে, কারণ বাচ্চা তো বলতে পারে না ঠিক করে। আর সেরকম কষ্ট লাগছিল তামিমকে দেখে, যখন ওর মাথায় জলপট্টি দিচ্ছে আর ও শুয়ে আছে না, বাবা চোখ বন্ধ করো একটু ঘুমাও, ও বলছে না, মানে ও ঘুমোতে পারছে না, এটাই হচ্ছে মেন ব্যাপার, যে ও ঘুমোতে পারছে না, ওর হয়তো সারা শরীরে ব্যথা করছে। তো এইটুকুনি বলবো, খুব যত্ন করে রাখো বাচ্চা দুটোকে, আমরা তো আছি ভালো মন্দ জানানোর জন্য, আমি আছি, আমরা বলবো না, আমি সবসময় তোমাদের কাছে আছি, থাকবো। তো বাচ্চা দুটোকে আমি ভীষণ ভালোবাসি, সাথে তো তোমাদের ভালোবাসি। তো চলো পরবর্তী ভিডিও নিয়ে অবশ্যই আসবো। আর এই দুটো কথা বললাম যে জালের কাঠি আর নাভি শঙ্খ, এই দুটো তোমরা জোগাড় করো, করে ওটা তোমরা দশকর্মার যে দোকান যেখানে পুজোর জিনিসপত্র পাওয়া যায় সেইখানে পাবে। তো সেই দুটো জিনিস এনে ওদের দুজনের কোমরে কালো কাঠ দিয়ে বেঁধে দাও, আর যখন বাঁধবে তখন অবশ্যই একটু দেখিও যে এই আন্টির কথা শুনে তোমরা এই কাজটা করেছো, ভালোর জন্যই বললাম। কারণ আমাদের বাচ্চাদেরও পড়ানো আছে, আমার নাতনিও পড়েছে, কিন্তু এখন একটু হেলদি হয়ে গেছে বলে ওটা টাইট হয়েছিল, খুলে ফেলেছে। আবার যখন ওকে পড়ানো হবে তখন আমি আবার তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো আমাদের বাড়ির বাচ্চাদেরকে সবাইকে আমরা ওটা পড়াই, তাতে ওদের ভালোর জন্যই। তো চলো এইটুকুনি বলার ছিল। সোনামাকে নিয়ে আর তামিমকে নিয়ে খুব আমার চিন্তা হচ্ছিল, খুব। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করতে পেরে সেটা একটু মনটা হালকা করলাম। আর রোহন আর তামিম, বাবাদেরকে বলছি, বাবা হওয়া কিন্তু মুখের কথা নয়, সেই জন্য বাচ্চাদেরকে দেখার দায়িত্ব কিন্তু তোমাদের, কারণ ওদের মা নেই, সব বাবা মা সবই কিন্তু তোমরা, সেই জন্য অনেক অনেক যত্ন করে রাখতে হবে। আর আমি তো আছি, তো ওদের ঠাকুমা, তো অবশ্যই তোমাদের সাথে সবসময়ের জন্য থাকবো। ভিডিওগুলো একটু দেখো আর একটা করে কমেন্ট করো, তাহলে বুঝবো যে তোমাদেরও আমার ভিডিওগুলো ভালো লাগে। তো চলো এটুকুনি বলার ছিল, টাটা।